কিন্তু আপনি এই যে এই গোটা যে 40 বছরের জার্নিটা, সেই জার্নিটা মানে মোটামুটি এখন রাজ্যসভার সদস্য হিসেবে, সাংসদ হিসেবে সেই জার্নিটার একটা জায়গায় আপনি আসছেন। বিজেপি দল পার্টির লোককে কেয়ার করে না বিজেপি দল পার্টির লোককে ভুলে যায়? না না না, দেখুন ব্যাপার হচ্ছে, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করেছেন। আমাকে অনেক লোক অনেক সময় বলতো, সাংবাদিকরাও বলতো যে আপনাকে পার্টি গুরুত্ব দিচ্ছে না, আপনার এটা পাওয়া উচিত ছিল, ওটা পাওয়া উচিত ছিল। যেমন আমি বলি, এর আগে যে রাজ্যসভার সাংসদের ব্যাপার হলো, শ্রমিক ভট্টাচার্যের নাম হলো, শ্রমিক ভট্টাচার্য সমস্ত চ্যানেলের সামনে কি বললেন, যে যদি রাহুলদা পেত তাহলে আমি বেশি খুশি হতাম। ঠিক আছে, তাহলে শ্রমিক ভট্টাচার্য পেয়েছে, রাহুলদারও খুশি হওয়ার কথা। কিন্তু রাহুলদা কিন্তু শ্রমিক ভট্টাচার্যের নমিনেশনে সবার আগে ছুটে গেছে, ওকে সম্বর্ধনা অনুষ্ঠানে সবার আগে রাহুল সিনহার সামনে ছিল। কেন? এটাই হচ্ছে বন্ডিং, যে সেই সময় থেকে আমরা একসাথে কাজ করে আসছি, আর একসাথে কাজের মধ্যে যে ও পেল কি আমি পেলাম, এটা বড় জিনিস নয়। শ্রমিক বলছে রাহুলদা পেলে ভালো হতো, কিন্তু আমার মনে তার জন্য এক বিন্দুও কোনো রকম কোনো কিছু আসেনি। কারণ ঠিক আছে, ওই পেয়েছে আমি পেলাম না, ওতে কি আসে যায়, আবার সময় আছে, দেখা যাবে। আজকে পার্টি সেটা প্রমাণ করলো। এই যে হাজার হাজার বিজেপির কার্যকর্তা যারা ওই অনেক দুর্দিন থেকে কাজ করে আসছে, সেই সমস্ত কার্যকর্তারা যারা একটু হতাশায় ভুগছিল যে আমাদের কি আর কিছু হবে, পার্টি কি আমাদের ভুলে গেছে, এই যে নিয়োগ, এটা থেকে একটা মেসেজ গেল তাদের কাছে যে পার্টি ভোলে না। রাহুল বিজেপি মানে অনেক আদি বহু পুরনো বিজেপি কর্মী আছে, তাদেরকেও তার মানে ভোলেনি, তারা মনে করবে। যদি তারা মনে বড় কথা বলছেন, যদি ভুলে যায় গোটা বাংলার মানুষ না, ভুলবে না। তার কারণ হচ্ছে পার্টি তার এক্সারসাইজ শুরু করে দিয়েছে। সেই জন্য আমি একটা কথা পরিষ্কার বলি, যে এটা হচ্ছে মানুষের মধ্যে একটা, সেই মানুষদের মধ্যে একটা আশার আলো, যে যদি রাহুলদাকে মনে রাখে, যদি রাহুলদার ক্ষেত্রে এটা হয়, তাহলে আমাদের ক্ষেত্রেও হবে। অতএব এই যে বিশ্বাস, এই বিশ্বাসটা নতুনভাবে বাঁচার ক্ষেত্রে, নতুনভাবে লড়াইয়ের ক্ষেত্রে একটা প্রাণ সঞ্চার করে দেবে। অতএব আমি মনে করি এটা পার্টির পক্ষে অনেক লাভদায়ক হয়েছে। পার্টিতে নতুন লোক আমি এনেছেন, তার আগে নয়। আমার সময় যত লোক পার্টিতে যোগদান করেছে, পরে যে যোগদান করেছে না, এই 21 সালে এত লোক যোগদান করেছে, সব লোককে এক জায়গায় করুন, একটা পাল্লায় রাখুন। আর আমি যাদের যোগদান করেছি তাদের 5-6 জনের নাম বলছি। আমি তো এত যোগদান করিয়েছেন, সবাই নিশ্চয়ই তৃণমূলে চলে গেছে বলছি, এটা ভেবে বলছেন তো? তৃণমূলে চলে যায়, আপনি শুনুন না, 21 সালের সব তৃণমূলে চলে গেছে। ঠিক আছে, তো একটা পাল্লায় ফেলবেন, এত লোক যোগদান করেছি, 5-6টা নাম বলে দেবো, ওগুলোর চেয়ে ওটার ভার বেশি। নাম বলবো? পিসি সরকার, কুমার শানু, বাপি লাহিড়ী। কেউ বলেনি যে আমার যোগদান করতে কেন্দ্রের নেতা লাগবে, দিল্লিতে গিয়ে যোগদান করব। এই অধম রাহুল সিনহার হাতে এই যে আপনার কুমার শানু পার্টি অফিসে যোগদান করেছে। কিন্তু বাবুল সুপ্রিয় তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিল, না না, বিজেপিতে বাবুল সুপ্রিয় আমার হাত দিয়ে এসছে। ঠিক আছে, আমার হাত দিয়ে যোগদান করেছে। বাবুল সুপ্রিয়, আপনার রূপা গাঙ্গুলি, লকেট চ্যাটার্জি, আপনার 17 জন IPS আর ডিজিপি আমার হাত দিয়ে জয়েন করেছে। আপনি এত পুরনো লোক, তারপরে কিছু হয় এই যে এই যোগদানগুলো করে হয়েছে, বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। না দেখুন, মানুষ না বাড়লে, আপনি 4 জন নিয়ে থাকলে ওই 4 জনই থাকবেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।